হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে এনসিআরটিসির তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন করে নোটিফিকেশন জারি করা হয়ে গেছে। এখানে তোমাদের জন্য একটা খুব ভালো পোস্টে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। চলো তাহলে দেখে নিই যে তোমাদের জন্য কোন কোন পোস্টগুলো জারি করা হয়েছে। এখানে তাহলে ফার্স্টে তোমাদের দেয়া আছে নেম অফ দ্য পোস্ট, তারপর আছে পে স্কেল অ্যান্ড লেভেল, তারপর তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে এবং তারপর তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি। তোমাদের এখানে ফার্স্ট পোস্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাকেটে ইলেকট্রিক্যাল, যেখানে তোমাদের পোস্ট কোড দেওয়া আছে পোস্ট কোড 1, যেখানে তোমাদের পে স্কেল আছে 22,800 টাকা থেকে 75,850 টাকা, যেখানে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি আছে 8টা, ইডাব্লিউএস এ একটা, ওবিসিতে 4টে, এসসিতে 2টো, এসটিতে একটা, টোটাল ভ্যাকেন্সি আছে তাহলে 16টা। তারপরে আছে তোমাদের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা আছে ইলেকট্রনিক্সের জন্য, যেখানে পোস্ট কোড আছে 2, এখানে তোমাদের পে স্কেল আছে 22,800 থেকে 75,850 টাকা অবধি, ইউআরএ 8টা ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এ একটা, ওবিসিতে 4টে, এসসিতে 2টো, এসটিতে একটা, টোটাল তোমাদের ভ্যাকেন্সি তাহলে এখানে 16টা। এরপরে তাহলে পোস্ট তোমাদের জন্য আছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে তোমাদের পে স্কেল দিয়ে আছে 22,800 থেকে 75,850 টাকা, যেখানে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি শুধু 3টে। এরপরে তোমাদের আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে তোমাদের পে স্কেল আছে 22,800 থেকে 75,850, যেখানে তোমাদের শুধুমাত্র ইউআরই একটা ভ্যাকেন্সি আছে। তারপর তোমাদের আছে প্রোগ্রামিং অ্যাসোসিয়েটেড, যেখানে তোমাদের পে স্কেল দেওয়া আছে 22,800 থেকে 75,850 অবধি, যেখানে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি 3টে এবং ওবিসিতে একটা, টোটাল ভ্যাকেন্সি তোমার এখানে 4টে। এর পরের পোস্ট কোড তাহলে তোমাদের জন্য আছে অ্যাসিস্ট্যান্ট এইচআর, যেখানে তোমাদের স্যালারি দিয়ে আছে 20,250 থেকে 65,500 টাকা অবধি, যেখানে তোমাদের ইউআরই ভ্যাকেন্সি শুধুমাত্র 3টে। এরপরে তোমাদের আছে অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালে, যেখানে তোমাদের পোস্ট কোড দিয়ে আছে 7, যেখানে তোমাদের স্যালারি 2,250 থেকে 65,500 টাকা অবধি, যেখানে তোমাদের শুধুমাত্র ইউআরই একটা ভ্যাকেন্সি আছে। এরপর তোমাদের আছে জুনিয়র মেনটেনার, যেটা হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, যেখানে তোমাদের স্যালারি আছে 18,250 থেকে 59,200 টাকা অবধি, যেখানে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি আছে 2টো, ইডাব্লিউএস এ একটা, ওবিসিতে 4টে, এসসিতে 2টো এবং এসটিতে একটা, টোটাল ভ্যাকেন্সি তোমার তাহলে 18টা। এরপরে আছে তোমাদের জুনিয়র মেনটেনার, যেটা আছে মেকানিক্যালের ক্ষেত্রে, যেখানে তোমার স্যালারি দিয়ে আছে 18,250 থেকে 59,200 টাকা অবধি, যেখানে তোমাদের ইউআরএ ভ্যাকেন্সি আছে 6টা, ইউডাব্লিউএস এ একটা, ওবিসিতে 2টো এবং এসসিতে একটা, টোটাল তাহলে তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে 10টা। এবং তোমাদের টোটাল তাহলে এখানে ভ্যাকেন্সি দিয়েছে, তোমাদের এখানে টোটাল সব মিলিয়ে ভ্যাকেন্সি আছে 72টা। তোমাদের তাহলে এখানে এতগুলো পোস্ট অল ওভার ইন্ডিয়া জারি করে, যেটা সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে, যেটা তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা প্রত্যেকটা পার্টি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে সম্পূর্ণ তথ্য তোমার কাছে আগে পৌঁছে। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলা জানা। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে সমস্ত তথ্যগুলো এবার আমরা জেনে নিই। তোমাদের জন্য এখানে নোটিফিকেশনটা এনসিআরটিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে জারি করা হয়েছে। এখানে তোমাদের জন্য রয়েছে, এটা হলো নোটিফিকেশন নাম্বার, এবং তারপর তোমাদের এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ ওপেনিং অ্যান্ড মেনটেন্যান্স স্টাফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিক্স। তোমাদের এখানে ডাইরেক্ট বেসিসের উপরে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমাদের এখানে রিক্রুটমেন্ট এবং রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে, যেটা তোমাদের রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে, এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট দেওয়া আছে, যেটা হলো 24/4/2025। হ্যাঁ, অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের 4 তারিখ অবধি তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে একটা সিবিটি বেসড এক্সামও হবে, যেটা তোমাদের মে মাসে হবে। তোমাদের সেখানে এক্সাক্ট ডেটটা উল্লেখ করা নেই, সেটা পরবর্তীকালে তোমাদের আবার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এরপরে তাহলে তোমাদের জন্য এখানে একটা পোস্ট আইডেন্টিফায়ার পিডাব্লিউবিডি আছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এইচআর আছে, যেটা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য, যেখানে তোমাদের লেভেল দেওয়া আছে NE4। তারপর তোমাদের এখানে টোটাল পোস্ট আছে একটাই। পরে তাহলে তোমাদের এখানে দেয়া আছে যে পোস্ট ওয়াইজ তোমাদের কি কি এলিজিবিলিটি এবং এডুকেশন কোয়ালিফিকেশন আর ম্যাক্সিমাম এজগুলো, সেগুলো এখানে ভাগ করে দেওয়া আছে। তোমাদের এখানে দেয়া আছে জুনিয়র ইঞ্জিনিয়ারের স্যালারিটা আবার দেওয়া আছে, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ দেওয়া আছে 25 বছর, এবং তোমাদের এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন দেওয়া আছে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং তারপর তোমাদের আছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের স্যালারি আছে 22,800 থেকে 75,850, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ আছে 25 বছর, এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন আছে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
এরপরে তোমাদের তাহলে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে তোমাদের স্যালারি আছে 22,800 থেকে 75,850, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ হলো 25 বছর। তোমাদের এখানে তারপর কোয়ালিফিকেশন 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে তোমাদের পে স্কেল আছে 22,800 থেকে 75,850, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ হলো 25 বছর, এবং তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া আছে 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এরপরে আছে তোমাদের প্রোগ্রামিং অ্যাসোসিয়েটেড, যেখানে তোমাদের স্যালারি আছে 22,800 থেকে 75,850। তোমাদের এখানে এজ দেওয়া আছে ম্যাক্সিমাম 25 বছর, এবং তোমাদের এখানে দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন 3 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার এসসি বাই আইটি বাই বিসিএ বাই বিসিএ কম্পিউটার বাই বিএসসি আইটি। তারপরে তোমাদের আছে অ্যাসিস্ট্যান্ট এইচআর, যেখানে তোমার স্যালারি আছে 20,250 থেকে 65,500। ম্যাক্সিমাম এজ দিয়ে আছে 25 বছর। তারপর তোমাদের কোয়ালিফিকেশন চার্জে 3 ইয়ার গ্র্যাজুয়েশন ইন বিবিএ বাই বিবিএম। তারপর তোমাদের আছে অ্যাসিস্ট্যান্ট কর্পোরেটেড হসপিটালের জন্য স্যালারি দিয়ে আছে 20,250 থেকে 65,500, এবং তোমাদের এখানে ম্যাক্সিমাম এজ 25 বছর। তোমাদের যেখানে চাওয়া আছে গ্র্যাজুয়েট ইন হোটেল ম্যানেজমেন্ট অর ইকুইভ্যালেন্ট। তারপর আছে জুনিয়র মেনটেনার, তোমাদের স্যালারি দিয়ে আছে 18,250 থেকে 59,200 টাকা অবধি। তোমাদের এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া আছে 25 বছর, এবং তারপর তোমাদের কোয়ালিফিকেশন আছে আইটিআই এনসিবিটি বাই এসসিবিটি সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ট্রেড ইকুইপমেন্ট। তারপর তোমাদের লাস্ট পোস্ট আছে জুনিয়র মেনটেনার, যেখানে তোমাদের স্যালারি দিয়ে আছে 18,250 থেকে 59,200 টাকা, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ 25 বছর, এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আইটিআই সার্টিফিকেট বাই ফিটার ট্রেড অর ইকুইপমেন্ট। তারপরে তোমাদের জন্য তাহলে এখানে দেওয়া আছে এজ রিল্যাক্সেশন, যেখানে তোমাদের এজ রিল্যাক্সেশন ক্যাটাগরি, তোমরা এখানে কত বছরের ছাড় পেয়ে যাচ্ছ সেটা ভাগ করে আছে। তোমাদের তোমাদের এখানে ফার্স্টে আছে এসসি বাই এসটি, যেখানে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তারপর তোমাদের জন্য আছে ওবিসি, যেখানে তোমরা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের এটা আছে যেটা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, তাদের জন্য এখানে 3 বছরে তারা ছাড় পেয়ে যাচ্ছে। তারপর আছে পিডাব্লিউবিডি ইউআর বাই ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, তারা এখানে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, এবং পিডাব্লিউবিডি যারা ওবিসি ক্যান্ডিডেট হবে তারা এখানে 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, এবং তার পাশাপাশি যারা পিডাব্লিউবিডি এসসি বাই এসটি ক্যান্ডিডেট হবে তারা এখানে 15 বছরের ছাড় পেয়ে যাবে। পরে তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে তাহলে সিলেকশন প্রসেস দেওয়া আছে, তোমাদের ফার্স্টেই একটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের এক্সাম হবে। তারপর তোমাদের জন্য এখানে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেলের তরফ থেকে তোমাদের জন্য একটা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু হবে। তার পরের পয়েন্টে তোমাদের এখানে দেওয়া আছে সিলেবাস অফ সিবিটি। তোমাদের এখানে সিবিটির যে এক্সামটা হবে সেটার যে সিলেবাসটা আছে সেটা কিন্তু সিআরটিসি ওয়েবসাইটেই দেয়া থাকবে। তারপরে তোমাদের আছে তোমাদের যে এক্সামটা হবে সিবিটিতে, সেটা তোমাদের হিন্দি অথবা ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যেই হবে। তোমাদের এখানে যে সিবিটি এক্সাম হবে সেখানে তোমাদের জন্য কিন্তু 100টা কোশ্চেন থাকবে, এবং 100টা কোশ্চেনে মাথা পিছু 1 নাম্বার করে থাকবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম ভাবেই নেগেটিভ মার্কিং নেই। তারপরের পয়েন্টে দেওয়া আছে তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সেটা 90 মিনিট টাইম দেওয়া থাকবে। পরের পয়েন্টে তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের যে সিবিটি এক্সাম আছে সিবিটি এক্সামের উপর নির্ভর করেই তোমাদের একটা মার্কশিট অথবা মেরিট লিস্ট জারি করা হবে। এখান থেকে মিনিমাম কোয়ালিফিকেশন নাম্বার পেয়ে ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হবে, তাদেরকেই পরবর্তীকালে আবার ডাকা হবে। পরে তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে টেস্ট সেন্টার। তোমাদের এখানে যে সমস্ত জায়গায় টেস্টগুলো হবে সেই সমস্ত সেন্টারগুলো তোমাদের এখানে দেয়া আছে। তোমাদের যেমন এখানে কলকাতা একটা টেস্ট সেন্টারও আছে, যেখানে তোমাদের এই এক্সামটা কলকাতাতেই হবে। এর পরের পয়েন্টে তোমাদের জন্য আছে মেডিকেল এক্সামিনেশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেন অথবা সিবিটি এক্সামেতে পাস করবে তার পরবর্তীকালে তাদেরকে সেই মেরিট লিস্ট প্রকাশ করার পর তাদেরকে মেডিকেল এক্সামের জন্য ডাকা হবে। এরপরে তোমাদের দেওয়া আছে প্রভিশনাল পিরিয়ড, যেখানে তোমাদের দেওয়া আছে আফটার জয়নিং অ্যান এমপ্লয় হ্যাজ টু আন্ডারটেকেন অ্যাজ প্রভিশনাল পিরিয়ড আফটার 2 ইয়ার্স অ্যাজ পার কোম্পানি পলিসি। এরপরে তোমাদের এখানে দিয়েছে সিউরিটি বন্ড, যেখানে তোমাদের ফার্স্টে দিয়েছে বন্ড অ্যামাউন্ট, তারপর আছে মিনিমাম পিরিয়ড অফ সার্ভ কম্পোজিশন, যেখানে তোমাদের দেওয়া হবে 1,50,000, এবং যেখানে তোমাদের মিনিমাম 1.5 ইয়ার্স বলা আছে। এরপর তোমাদের এখানে দেওয়া আছে পেমেন্ট ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এখানে যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস এক্স সার্ভিস ক্যান্ডিডেট তাদেরকে এখানে 1,000 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তার পাশে যারা এখানে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি হবে তাদেরকে এখানে কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। পরে তোমাদের এখানে দেয়া আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করো। তোমাদের ফার্স্টেই দেয়া আছে তোমাদের সকলকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা অন করে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকে, তোমরা যেখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। পরের পয়েন্টে তোমাদের দিয়েছে যারা অ্যাপ্লাই করো তাদেরকে অ্যাপ্লাই করতে তাদের একটা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার থাকতো, যেটার মাধ্যমে তোমরা এখানে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে বাকি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বলে দিয়েছে যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু একবারই একটাই অ্যাপ্লাই করতে পারবে, একের বেশি তারা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে না, করলেও সেটাগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এরপর তোমাদের আছে স্টেপ টু বি ফলোড, এখানে তোমাদের দেওয়া আছে যারা অ্যাপ্লাই করে তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। আছে
যারা অ্যাপ্লাই করে তাদেরকে ফার্স্টে নোটিফিকেশন থেকে সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসগুলোকে ভালো করে জেনে নিতে হবে। তারপর যারা অ্যাপ্লাই করবে তাদেরকে এখানে ভালো আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর দেওয়া যাতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদেরকে পাসওয়ার্ড দিয়ে তাদেরকে আবার নতুন করে লগ ইন করতে হবে। লগ ইন করে 24/3/2025 তাদের এজটা ক্যালকুলেশন করে এবং তারপর তাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান, এজ ডিটেল, পার্সোনাল ডিটেলস যা যা তাদের সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে ফিল আপ করতে হবে। তারপর তাদের একটা রিসেন্ট কালার ফটো দিতে হবে, যেটা 10 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, যেটা জেপিজি আকারে দিতে হবে। এবং তারপর তোমার তার পাশাপাশি একটা সিগনেচারও স্ক্যান করে দিতে হবে, যেটা ম্যাক্সিমাম 4 KB থেকে 30 KBর মধ্যে হতে হবে। তারপর তোমাদের এখানে যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদেরকে তাদের কাস্ট সার্টিফিকেটগুলো এখানে দিতে হবে। তার পাশাপাশি তাদেরকে এখানে 10 KB থেকে 500 KBর মধ্যে কিন্তু পিডিএফ আকারে সেগুলো দিতে হবে। তার পরের পয়েন্টে তোমাদের দিয়ে আছে যারা শুধু রেজিস্ট্রেশন করবে এবং বাকি ফর্ম ফিল আপ ডিটেলস কমপ্লিট করবেন তাদের কিন্তু এখানে কোনো রকম ভাবেই এক্সামের জন্য বাছাই করা হবে না। এবং তার পাশে তোমাদের এখানে দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের কিন্তু এই 24/4/2025 মধ্যে তাদের কিন্তু অ্যাপ্লাই করে তাদের পেমেন্টটা সাকসেসফুল করে দিতে হবে। এবং তার পরের পয়েন্টে তোমাদের দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের সমস্ত ডিটেলসগুলো অ্যাপ্লাই করার আগে ভালো করে চেক করে নেবে। কিন্তু তোমরা এখানে সাবমিট করে দেওয়ার পর ডকুমেন্টসে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা কোনো রকম ভাবে এখানে এডিট করতে পারবে না। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এই অবধি। তোমার সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।